তোমার মতো লম্পট আমি এই দুনিয়াতে দুইটা দেখি নাই। আমারে তুমি লম্পট বলতেছো কেন? আমি কি করছি? তাহলে দোতলার ভাবিরে তুমি কি বলছো? বেলকনিতে সেট করতে গেছি, গিয়ে দেখি ভাবির শাড়ি শুকোতে। আমি দেখছি, তারপর কি হয়েছে? তারপর ভাবিরে বললাম, ভাবি আপনার শাড়িটা জাগান, আমি শেভ করব। হ্যালো, আপনার সাথে জরুরি কিছু কথা আছে। দেখেন, যা বলার বিয়ের আগেই বলেন, বিয়ের পরে অশান্তি চাই না। দেখেন, কোনোদিন প্রেম করতে পারি নাই, তাই ভাবছি বিয়ে করে বউর সাথে প্রেম করব। বিয়ের পরে বাজে কথা একদম শুনতে পারবো না। আমি কিন্তু ছোটবেলায় অনেক সাইকেল চালাইছি। অরুণ ভাই, ভাবি এত সুন্দর স্মার্ট, আপনারে কি দেখে বিয়ে করছে? ও আমার ক্লাসমেট ছিল, ওর হোমওয়ার্ক সব আমি করে দিতাম। মেহনতের ফল মিষ্টি হয়, তার জন্য আপনি এত সুন্দর একটা বউ পাইছেন। সত্যি আপনি অনেক ভাগ্যবান। আরে কিসের ভাগ্যবান, ওর হোমওয়ার্ক এখনো আমি করি। আসসালামু আলাইকুম ভাই, জুম্মা মুবারক। ওয়ালাইকুম আসসালাম ভাবি, আপনাকেও জুম্মা মোবারক। তা ভাইজান, জুম্মা নামাজ পড়তে কোন মসজিদে যাবেন? আপনি তো ভালো করে জানেন আমি এলাকার মসজিদে নামাজ পড়ি না, তা কেন জিজ্ঞেস করতেছেন? আপনার ভাই নতুন স্যান্ডেল কিনছে তো তাই। তুমি কি নামাজ পড়তে যাও নাকি মসজিদের হুজুরের সাথে ঝামেলা করতে যাও? আমার কি দোষ? হুজুর আগে বলছে মিথ্যে কথা যারা বলবে তারা জাহান্নামে যাবে। হুজুর ঠিকই তো বলছে, আজকে কি নিয়ে ঝামেলা করছো সেটা বলো। হুজুর বলছে বউর প্রশংসা করতে, আমি বললাম হুজুর তাহলে তো সবাই জাহান্নামে যাবে। আরে ভাবি, কি হয়েছে? মন খারাপ কেন? আরে ভাই বললেন না, কাজের মেয়েটা চাকরি ছেড়ে চলে গেছে। এটা তো আপনার জন্য খুবই কষ্টদায়ক। আচ্ছা, আপনিও তো ভাবির সাথে ঘরের কাজগুলো করেন, তা আমার কাজগুলো করেন না, যা চান তাই দিব। লেনদেনে সমস্যা হবে না, যেটা আমার বউ দেয় সেটা দিলেই হবে। ভাবি তো মাঝে মাঝে পুতা দিয়ে ছেঁচে, সেটা দিলেই হবে। পাশের বাসার ভাবিরে দেখছো কি বিশ্রী ভাবে শাড়ি পরে? কোন ভাবি, যারে সবাই এখন আন্টি বলে ডাকে? আরে হ্যাঁ, পেট বের করে শাড়ি পরছে, পেটের বিশ্রী কালো দাগ দেখা যায়। আরে বোকা, ওটা কালো দাগ না, ওটা হলো পেটের নিচে ট্যাটু আঁকানো। আজকে তোরে খাইছি, ওইটা তো তুই দেখলে কি করে? আসসালামু আলাইকুম ভাবি, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি, আপনি ভালো আছেন? ভাবি, আপনার ছোট বোনটাকে না আমার খুব ভালো লাগে, আমার সাথে বিয়ে দিয়ে দেন। ওই চেহারা আর রূপবানের পাট নিয়েন না, কি যোগ্যতা আছে আপনার? আরে ভাবি, আমি রাতের অন্ধকারে মোবাইলে চার্জার ঢুকাইতে পারি। তোমার যন্ত্রণায় আমি অতিষ্ঠ হয়ে গেছি, এত সন্দেহ কেন করো? আমার ভালোবাসা তুমি অন্য কাউরে দান করবা আর আমি চুপচাপ বসে থাকবো? আচ্ছা ঠিক আছে, তুমি বলো কি করলে তুমি আমাকে বিশ্বাস করবা? আশেপাশে সব ভাবিদেরকে বোন বানাও, তাইলে আমি বিশ্বাস করব। আচ্ছা ভাবি, আপনি আপনার স্বামীকে কতটা সম্মান করেন? এক্সের সম্মান করি, হে খাদে বইলে মুই নিচে বই। আর যদি সে নিচে বসে? এখন কি এর হর মু গর্ত হর রে হেয়ের মধ্যে বমু। সে যদি গর্তে গিয়ে বসে তখন কি করবেন? মোরে সেনে জারুরার হনি মাটির মধ্যে বসে থুম। অরুণ ভাই, আমার ফোনে 200 টাকা দেন না, সন্ধ্যার সময় দিব। এক মিনিট ভাবি, দিচ্ছি। হ্যালো লিটন, সন্ধ্যার সময় তোর ফ্ল্যাটটা ফাঁকা রাখিস, পাশের বাড়ির ভাবিরি নিয়ে আসতেছি। আপনি আমার নিয়ে লিটনের ফ্ল্যাটে যাবেন কেন? আপনিই তো বললেন সন্ধ্যার সময় দেবেন। আমি টাকা ফেরত দেওয়ার কথা বলছি। হ্যালো বেবি সোনা, কেমন আছো তুমি? আজ 9 মাস বাপের বাড়ি ফেলাই থুয়ে গেছো, আজকে হঠাৎ ফোন দিছো কেন? কি করে বুঝাবো তোমাকে কতটা মিস করি? মিস করো না বাল, শীতের সিজন আইছে তো তাই সাজো আবাল। হ্যালো, এই তোর বউ পোষার মুরুদ নাই, তুই বিয়ে করছিলি কেন? আরে বাবা কি হয়েছে সেটা তো বলবা। বাল হয়েছে, 3 মাস ধরে বাপের বাড়ি ফেলাই থুয়ে গেছে। ওরে আমার সোনা বউ, রাগ করে না, সামনের মাসেই নিয়ে আসবো। শীত চলে গেলে নিয়ে কি বাল ফেলাবি? গাদা কোথাকার। টাকা পয়সা সোনা দানা যা আছে বের কর, নইলে তোর বউরে মাইরিয়ে ফেলাবো। ভাই আমার কথা শোনেন। প্লিজ ভাই, আগে উনার কথাটা শোনেন, তারপরে আপনি যা খুশি তাই করেন। ভাই আপনি যা চান তাই দেবো, ওরে আপনি তাড়াতাড়ি ছেড়ে দেন। বউয়ের জন্য এত ভালোবাসা জীবনে কোনোদিন দেখি নাই। আরে কিসের ভালোবাসা, যে কোনো সময় বউ চলে আসতে পারে, ও তো পাশের বাড়ির ভাবি।